হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো শুক্রবারে নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করে নিই, যেহেতু আজকে ফ্রাইডে। তো আমার বাচ্চাটা বাড়িতে আছে, তো এই জন্য আর কি ভাবলাম যে একটা পিৎজা বানিয়ে নিই, আর খুব সহজভাবে কীভাবে ঘরে তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো চিজ অথবা পিৎজা সস কিছুই লাগবে না, জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়েই এই পিৎজাটা তৈরি করতে পারবেন, আর বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। তো এই তো আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি 1 চা চামচের মতো ইস্ট দিয়ে গরম পানি দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। তো 3-4 ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে আবার ভালো করে মুতে নেব। তারপর এখানে আমি নিয়েছি এই মুরগির মাংস, এটা রান্না করা মাংস আমাদের বেঁচে গিয়েছিল প্রায় 4 পিসের মতো। ভাবলাম এগুলা কাজে লাগিয়ে নিই। তো এই তো এখন ধুয়ে এগুলাকে পরিষ্কার করে নেব। এক্সট্রা যে মশলা আছে এগুলো আমি আর পিৎজাতে দেবো না, জাস্ট মাংসগুলাই আমি এখান থেকে বেছে তুলে নেব। আর এখানে প্রায় 4 পিসের মতো আছে। অনেক সময় দেখা যায় কি তরকারি সব মানে খেয়ে শেষ করা যায় না, অনেকগুলো রয়ে যায় মাংস এগুলো রান্না করলে। তো এরকমভাবে পিৎজা অথবা অন্যান্য এই যে আছে যেগুলো ওগুলো যদি তৈরি করে দেন তাহলে বাচ্চারা খুব সহজভাবে খেয়ে নেবে। তো যাতে জালটা মানে বেশি না হয় এই জন্য মশলাটা আমি ফেলে দিয়েছি। আর এখন মাংসগুলোকে জুড়ি করে নেব। জুড়ি করে তারপরে এর মধ্যে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, লবণ স্বাদ মতো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। জাস্ট এই যা ওই অল্প উপকরণ দিয়েই আপনারা করে খুব সহজভাবে মানে এটা বানাতে পারবেন। এই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য খুব একটা হেল্পফুল হবে আমার মনে হয়। এই জন্য আপনাদের সাথে আসলে আমি শেয়ার করেছি, জানি না কার কতটুকু ভালো লাগবে। তো এই তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, মানে আন্দাজ অনুযায়ী নেবেন। আমি এই ডোটা মাখানোর সময় ডোয়ের মধ্যে এই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এই তো লবণ দিয়ে এখন এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। তো তারপরে আমি এখন ডোটা রেডি করে নেব। আর ডোটা আমি যে পাত্রে বসাবো সেখানেই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর আমি এরকম একটা হাঁডি নিয়েছি, নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এটা আমি চুলাতেই তৈরি করব, যেহেতু আমার ওভেন নেই। তো আমি চুলাতেই আপনাদের সাথে ইজিভাবে তৈরি করে দেখাবো। তো এই তো ডোটাকে আমি হালকা একটু বেলে নিয়েছি, একটু মানে এই যে পিৎজার যে এই রুটিটা থাকে সেম এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে ছিদ্র করে নিচ্ছি, কারণ দেখা যাবে কি যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে এটা ফুলে মানে দ্বিগুণ হয়ে যাবে, যাতে মানে উপরে যে মাংসগুলো দিব ওগুলো উঠে যাবে। এই জন্য এরকমভাবে ছিদ্র করে দিলে এটা ফুলবে না, সুন্দরভাবে এটা পিৎজাটা হয়ে যাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে আমি চারিদিকে ভালো করে মানে লাগিয়ে নেব। আসলে আমার হাতের কাছে পিৎজা সস নাই, এই জন্য আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই পিৎজাটা তৈরি করতে মানে টমেটো সস দিয়ে মানে এটা তৈরি করলে অনেক বেশি মজা হয়। যে হাতের কাছে যে থাকতেই হবে সব কিছু তেমন তা না, যা আছে তা দিয়েও চাইলে অনেক জিনিস মানে তৈরি করা যায়। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে এই মাংসের জুড়িগুলা, যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম। তো সবগুলো আমি চারিদিকে মানে চড়িয়ে দিয়ে দিচ্ছি। তো চারিদিকে চড়িয়ে দেওয়ার পর তারপরে উপর থেকে দিয়ে দেবো কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ বাচ্চাদের দেওয়ার সময়গুলা বেছে ফেলে দিয়ে দেব। আর আমরা খাওয়ার সময়টা সাথেই খাবো, তাহলে একটু স্পাইসি হবে আর কি, এই জন্য বড় বড় করে দেওয়া যাতে সহজভাবে তুলে নেওয়া যায়। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো অলরেডি আমি ব্যবহার করেছি, জাস্ট উপরে সৌন্দর্যের জন্য যে পিৎজাতে দেওয়া থাকে এইরকমভাবে দিয়ে দিচ্ছি আর কি। আর তারপর আপনারা চাইলে এই পর্যায়ে সিদ্ধ ডিম চাইলে আপনারা গ্রেট করে দিতে পারবেন। তো আমি এখানে সিদ্ধ ডিম নেই, জাস্ট একটা ডিম ফাটিয়ে তারপরে এই ডিমটা আমি উপর দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা দিলে চিজে যেরকমভাবে সব কিছুকে মানে একসাথে করে রাখে ঠিক সেই রকমভাবে ডিমে এই সবগুলাকে একসাথে করে রাখবে। তো দেখতেও মানে অনেকটা পুরোপুরি পিৎজার মতোই লাগবে, মানে দোকানের মতো যে পিৎজা কিনতে মিলে ঠিক সেইটার মতোই লাগবে, এই জন্য আর কি। তো যাই হোক রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও আধা ঘন্টার মতো রেখে দেবো, তাইলে এটা আরও একটু মানে কি হবে আর একটু রেস্টে রেখে দেবো আর কি। এটা যত বেশি রেস্টে রেখে দেওয়া যায় তত বেশি মানে এটার যে এই কি বলে এটার যে এই ডোটা তত বেশি সফট হয়, পিৎজাটাও সফট হয়, মানে খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক এখানে আমি রেখে দিচ্ছি, যেহেতু চুলার সাইডেই রাখছি, চুলা তো গরমই আছে, তো এখানে রেখে দিয়েছি। তো এখন আমি বসিয়ে দেব চুলাতে হালকা আগুন দিয়ে, একবারে চুলার যে লো আগুন আছে সেটা দিয়ে আমি এইটাকে বসিয়ে দেব প্রায় আধা ঘন্টার মতো। আর এখন বিকাল টাইম মতো এটা
হতে হতে সন্ধ্যা পর হয়ে যাবে। তো আমরা সন্ধ্যা পরে এটা গরম গরম খাবো। আর পিৎজা তো অবশ্যই গরম গরম খেতে অনেক বেশি মজা। আর যেহেতু ওভেনও নেই যে দ্বিতীয়বার গরম করে খাওয়া যাবে, এই জন্য মানে গরম গরমই আমরা খাবো, এই জন্য এটাকে আমি বিকালেই বসিয়ে দিয়েছি। তো এই তো দেখেন আমাদের পিৎজা হয়ে গিয়েছে, বাট জানি না কতটুকু আপনারা দেখতে পারছেন। এটা কিন্তু দেখতে যতটুকু পিৎজা মানে আকর্ষণীয় লাগতেছে না, বাট খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজা। বলবো না আমি পুরোপুরি দোকানের মতো, বাট হ্যাঁ যেরকম আমরা একটা স্বাদ পেতে পারি একটা পিৎজার মধ্যে, ঠিক সেই রকমই একটা স্বাদ পাবেন আপনারা। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পিৎজাগুলো আমার বাচ্চারা, বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি মানে পছন্দ করে খায়। তারা 2 পিস করে এখান থেকে পিৎজা খেয়েছে। জানি না কার কীরকম লাগতে পারে। তো আপনারা এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনারা বাচ্চারাও এগুলো খুব মজা করে খাবে। আর অবশ্যই সস ব্যবহার করবেন, যে কোনো মানে সস হাতের কাছে থাকলে সেটা ব্যবহার করে নেবেন। এখানে যে পিৎজা সস ব্যবহার করতে হবে তেমনটা মোটেই না, যে কোনো সস দিয়ে এটা খুব ইজিভাবে খেতে পারবেন। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে এটা খেয়ে নেব। আমি আমার বাচ্চাদের জন্য, আমাদের জন্য, আমরা সবার জন্য নিয়ে নিয়েছি। নুসরাত তো খুব এক্সাইটেড ও পিৎজা খাওয়ার জন্য, তো ও খেয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার সানজু নাজাত ওরা 2 পিস করে খেয়েছে, ওরা খুব বেশি মানে মজা পেয়েছে এটা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।